হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের যে উদ্দেশ্যের জন্য ভিডিওটা বানাচ্ছি, আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে। আজ তোমাদের জন্য ক্লাস 10-এর জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এলাম। যে প্রশ্নগুলো তোমাদের বলবো, অর্থাৎ 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের বলবো, ওই প্রশ্নগুলো তোমরা আজ থেকে প্রিপারেশন নাও। তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের পাশাপাশি তোমাদের বোর্ড এক্সামে কিন্তু কমন প্রশ্ন পেয়ে যাবে। এবং ভিডিও শুরু করার আগে বলছি, যারা নিউ ভিউয়ার এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আমি আরও ভিডিও বানাতে পারি এবং আমি আরও যাতে ইনক্রিজ হতে পারি, তার জন্য তোমাদের কাছে সাহায্যের প্রার্থনা করছি। তো শুরু করছি। ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ এক্সামে তোমরা অধ্যায় ভিত্তিতে কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নেবে। বায়ুমণ্ডল থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, বৈপরীত্য উত্তাপ কি, অ্যালবেডো কি, চিনুক কি, জেট বায়ু কি, ধোঁয়াশা কি, ঘূর্ণবাতের চক্ষু কি, আইটিসিজেড কি, এল নিনো কি এবং বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো। 3 মার্কের জন্য প্রস্তুতি নেবে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য, জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক কি, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য এবং বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ। 5 মার্কের জন্য তোমরা প্রিপারেশন নেবে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক কি, উষ্ণতার ভিত্তিতে বায়ুর স্তরবিন্যাস আলোচনা করো, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ কি, চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত বর্ণনা করো। এই প্রশ্নগুলো প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই কিন্তু মাধ্যমিক এক্সামে 100% কমন পেয়ে যাবে। নেক্সট, বায়ুমণ্ডল থেকে তোমরা 2 মার্কের যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, বান ডাকা কি, পেরিজি জোয়ার বলতে কি বোঝো, মগ্নচড়া কি, সাড়াসাড়ির বান বলতে কি বোঝো, সংযোগ ও প্রতিযোগ অবস্থান বলতে কি বোঝো। 3 মার্কের ক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো প্রিপারেশন নিতে পারো, ভরা কটাল ও মরা কটালের মধ্যে পার্থক্য কি, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি এবং সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাব। নেক্সট, 5 মার্কের জন্য তোমরা যে প্রশ্ন প্রিপারেশন নেবে, একটাই লং প্রশ্ন বলছি, যে প্রশ্নটা 100% তোমরা পেয়ে যেতে পারো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। এই প্রশ্নটা তোমরা প্রিপারেশন নিয়ে নাও, তোমাদের এই প্রশ্নটা কিন্তু 100% আসতে পারে। এছাড়াও ওর পাশাপাশি একটা প্রশ্ন করে রাখবে, জোয়ার ভাটা সৃষ্টির ফলাফল, অর্থাৎ সুফল ও কুফল দুটো প্রশ্নই তোমাদের পয়েন্ট আউট করে লিখতে হবে। নেক্সট, ভারত থেকে অর্থাৎ অর্থনৈতিক পোর্শনটা থেকে কোন কোন প্রশ্ন সেকেন্ড সামিটে আসতে পারে। তোমাদের 2 মার্কে তোমরা রেডি করবে অনুসারী শিল্প কি, জায়দ শস্য বলতে কি বোঝো, সবুজ বিপ্লব কি, মিলেট কি, আউটসোর্সিং কি, সোনালী চতুর্ভুজ কি, ধারণযোগ্য উন্নয়ন কি, আদমশুমারি বলতে কি বোঝো, কৃষিভিত্তিক ও বনজ ভিত্তিক শিল্পের একটি করে উদাহরণ দাও, তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো। 3 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, ভারতে শিল্প গড়ে ওঠার পেছনে কাঁচামালের প্রভাব কি, এছাড়াও ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো, পাঞ্জাব হরিয়ানায় কৃষিতে উন্নতি লাভের কারণ কি, রেলপথ ও সড়ক পথের তুলনা কি। এই প্রশ্নগুলো নিতে পারো। নেক্সট, 5 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, তোমাদের যেটা কৃষি থেকে, অর্থাৎ অনুকূল পরিবেশ একটা শস্যের কিন্তু 100% পড়ে, প্রত্যেক ইয়ারই পড়ে। তোমাদেরকে 4টি বলছি, গম, চা, কফি, ধান। এই 4টি তোমরা যদি প্রিপারেশন নাও, অর্থাৎ এই 4টি যে বললাম ফসলের অনুকূল পরিবেশগুলো প্রিপারেশন নিয়ে নাও, তোমাদের একটা কিন্তু পরীক্ষা 100% পড়বেই। নেক্সট, শিল্প থেকে আমি একটা বলছি, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এই প্রশ্নটা 100% পেয়ে যাবে।
নেক্সট ওর পাশাপাশি জনসংখ্যা থেকে পড়বে ভারতে জনসংখ্যা তারতম্যের বা বন্টনের তারতম্যের কারণ কি। এছাড়াও আরেকটা প্রশ্ন দিচ্ছি, খুব একটা ইম্পর্টেন্ট নাও, তাও তোমরা দেখে নিতে পারো, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো করলে তোমরা সেকেন্ড সাবমিটিভ এক্সামের পাশাপাশি বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আমার এই ভিডিওটিকে যতটা পারো তোমরা শেয়ার করে যাও, তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুদের যাতে উপকার হয় এইটুকু তোমরা করতে পারো। অবশেষে সবাইকে ধন্যবাদ।